আমি সরিয়ে নেব নিজেকে, একেবারে মুছে ফেলবো নিজেকে ওদের জীবন থেকে। করে কি করে কি করিস তুই, যার জন্য অনুভব এরকম পাগল পাগল হয়ে যায়? কি করে তুই একটা মানুষকে পাগল করে দিতে পারিস লাজু? কি ম্যাজিক জানিস তুই? কি ম্যাজিক জানিস যার জন্য আমি তোর কাছে বারবার হেরে যাই? দেখ দেখ না, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোন ভাষা হয়ে কিভাবে বসে আছে দেখ। খারাপ কিছু আছে আমার মধ্যে, কিন্তু আমার মধ্যে যদি এতটুকু এতটুকু সত্যি বলে কিছু থাকে না, সেটা হচ্ছে অনুভবের প্রতি আমার ভালোবাসা। প্লিজ লাজু, আমাকে অনুভবের সংসারে একটা জায়গা করো। না, বনলতা দিদির এই ভুল পথে যাওয়ার কারণ কোথাও না কোথাও আমি, এটা আমি অস্বীকার করতে পারি না। আমি কাটা হয়ে থেকেছি ওদের দুজনের মধ্যে। কি সম্পর্ক আমার ওই লোকটার সঙ্গে? না না না, কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না, থাকা উচিত নয় গো। তবু আমি ওদের মাঝখানে বারবার এসেছি, আমি ওদের মাঝে দেয়াল তুলে দিয়েছি। না, আমি সরিয়ে নেব নিজেকে, একেবারে মুছে ফেলবো নিজেকে ওদের জীবন থেকে। অনুভব আমার হাজবেন্ড লাজু, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি ওকে পেয়েছি রে। আর সত্যি এটাই যে আমাকে প্রচন্ড ভালোবাসি। হয়তো কোথাও কোথাও গিয়ে হয়তো আমি নিজের থেকে বেশি ওকে ভালোবাসি। তাই আমার কি মনে হয়েছে জানিস তো, যে ওর সমস্ত ভালোবাসা জুড়ে শুধু আমার অধিকার, আর কারণ না। বারবার এটাই মনে হয়েছে। আমি ফিল করেছি অনুভব আমরা কোনোদিনও ভালোবাসিনি লাজু, ও তোকে ভালোবাসেছে। তোর অনেক ভূমিকা আছে অনুভবের জীবনে, তুই অনেকটা জায়গা জুড়ে আছিস। আমি চেয়েছিলাম জানিস তো অনুভবের জীবনে একটা জায়গা করতে, কিন্তু সেই জায়গাটা হবে কি করে? কারণ সেই জায়গায় তো তুই আছিস। প্লিজ অস্বীকার করিস না, তুইও অনুভবের প্রতি একইভাবে তোর। না না না, তোমার প্রতি আমার মনে যাই থাকুক, তুমি চিরকাল আমায় তো কেবল বন্ধুর মতো দেখে এসেছো। আমি বন্ধু হয়ে তোমার ঘর জোড়া দিতে পারবো না। বনলতা দিদি তোমার থেকে ভালোবাসা পেলে ঠিক শুধরে যাবে, তোমাদের একটা সুন্দর সংসার হবে, তখন সব কিছু ঠিক করে দেবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে ওই লোকটা বনলতা দিদিকে একটু সময় দেয়, ওর ভালোবাসাটা এবার একটু বোঝা।